গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আজকে দিনের বেলা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি করব এই যে কুমড়ো, পেঁপে আর আলু দিয়ে গাঁদাল পাতা দিয়ে ঝোল। বুঝেছো? গাঁদাল পাতা দেখাচ্ছি তোমাদের। এই দেখো গাঁদাল পাতা, এই গাঁদাল পাতা বাটা দিয়ে আদা জিরে দিয়ে বাটা দিয়ে ঝোল হবে। দেখতে থাকো ভিডিও, রান্নাটা কেমন করি। ঠিক আছে, চলো রান্নায় ফিরে যাই। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার আমি তেল দেবো। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দেব আর দেবো 5 ফোড়ন। এত গরম পড়েছে না, তাই একটুখানি গাঁদাল পাতার ঝোল বানাচ্ছি। পেঁয়াজ দেবো না। ভাজা ভাজা হবে। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। পুড়ে গেল, তুলে দিতে হবে। ভাজা ভাজা হবে এটা, হতে থাক। এই দেখো মশলা করবো। এই জারের মধ্যে এই যে আদা দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরে দেবো, গোটা জিরে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ গোটা জিরে দিয়েছি। আর এবার গাঁদাল পাতাগুলো দেবো। এই যে গাঁদাল পাতা, এইটা দিয়ে মশলাটা করব। চলো দেখতে থাকো। এদিকে ভাজা হচ্ছে, সবজিটা ভাজা হচ্ছে, হতে থাক। দেখছো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার নুন দিয়ে দেবো, নুন দেবো আর একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো বাটিয়ে, জিরে তো বাটলাম, ওই জন্য ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম। আবার ওটা নাড়বো, বন্ধ থাকবে তো। এবার দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হোক। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর এই দেখো দেখালাম না গাঁদাল পাতা, এই যে জিরে আদা আর গাঁদাল পাতা বেটে নিয়ে এসছি। এখন না, নাবানোর কিছুক্ষণ আগে দেব, এখন দেব না। এই ঝোলটা শরীর খুব ঠান্ডা করে, খেতেও টেস্ট লাগে। একটু মিষ্টি দিয়ে দিই, মিষ্টি দেওয়া হয়নি, মিষ্টি দিয়ে দিলাম। চলো এবার এটা ফুটবে, থাকুক নরম। দেখো ঝোলটা অনেকটা হয়ে এসছে। একটু ধনে পাতা হাতে করে কেটেই দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এইবার আমি এই পেস্টটা দেব গাঁদাল পাতার, বুঝলে? এটা দেবো, অসাধারণ ভালো লাগে গাঁদাল পাতার এরকম ঝোল খেতে, খুব সুন্দর লাগে জানো তো। মাঝে মধ্যে আমরা করি। মিক্সিটা ধুয়ে জল দিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিলে। ওই দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, যে আলু সিদ্ধ হয়ে গেছে। পেঁপে একটু, কুমড়ো তো হয়ে গেছে। পেঁপে একটু একটু শক্ত শক্ত পেঁপে থাকলে ভাল লাগে খেতে, তাই না? কালারটা দেখেছো পুরো চেঞ্জ হয়ে গেল, গ্রিন কালার হয়ে গেল। একটু ফুটুক। তরকারি হয়ে গেছে, গাঁদাল পাতার ঝোল অনেক দিন পর করলাম। চাপা দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলাম। তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো কীভাবে গাঁদাল পাতার ঝোল বানালাম দেখলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টাটা সবাইকে, টাটা।